মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের নামে নাকি মামলা করেছে। 6 তারিখ, কত তারিখ? আরো জোরে, কত তারিখ? 6 তারিখ। 6 তারিখে গিয়াসউদ্দিন আত-তাহিরি ছিলেন ঢাকা একটা প্রোগ্রামে, সোহরাওয়ার্দী উদ্যানে মিলাদুন নবীর একটা প্রোগ্রামে তিনি ছিলেন ঢাকাতে। কিন্তু সেই দিনে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং ওয়ারেন্ট ওনার নামে নাকি কি করেছে, এফআইআর হয়েছে মামলাটা। আসলে এটা দিয়ে কি করতে পারবে? সারা বাংলাদেশে আমি গাজী সুলাইমান না, আমি অন্যান্য কোন আলোচকদের কথা বলি না, যদি মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি যদি একটা বার বলে যে মাঠে নেমে আসো, এই নবীর দুশমনেরা, আব্দুল ওহাব নজদির দোসরেরা, তারা রাস্তায় না ঘরেও তারা থাকতে পারবে না। কিন্তু গিয়াসউদ্দিন আত-তাহিরি বেয়াদব নয়, বেয়াদবের বাচ্চা নয়, সে আল্লাহর ওলি, আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে সে পথ চলে। গিয়াসউদ্দিন আত-তাহিরির বক্তব্যতে এই বর্তমান শব্দ চয়ন একটু 19-20 আছে, কিন্তু আমি কিন্তু সহজে গিয়াসউদ্দিন আত-তাহিরিকে নিয়ে কথা বলি না, কোনো আলেমকে নিয়েই কথা বলি না। যখন দেখি না বিশেষ প্রয়োজন কথা বলার, তখন আমি তো না বলে আর পারি না, কারণ সত্যের পক্ষে কথা বলতেই হবে। আমি সারা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা সত্যিকারের নবী প্রেমিক, অলি প্রেমিক, আমি তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা পীর সাহেবেরা আছেন, খানকায় বসে থাকার সময় আর নেই। অসংখ্য মাজার তারা ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। আরে আসলে তারা সত্যিকার অর্থে তারা মুসলমান না, সত্যিকার অর্থে তারা নবী প্রেমিক না, সত্যিকার অর্থে তারা ইসলামকে ধারণ করে না। একটা বাংলাদেশকে একটা জঙ্গি আস্তানা বানানোর চেষ্টা করতেছে, ঠিক কিনা বলো? আমি সারা বাংলাদেশের পীর সাহেবদেরকে বলছি, আপনি আর ঘরে বসে থাকার সময় আপনার নাই, খানকায় বসে থাকার সময় আর নাই। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, প্রত্যেকটা দরবারের আঙ্গিনায় আঙ্গিনায় বিশাল আকারে আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন এবং বাতিলকে মোকাবেলা করার জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে, না হয় প্রতি মাসে মাসে, আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা জনগণকে নিয়ে মিটিং করে ঐক্যবদ্ধ হয়ে এই বাতিলকে, আব্দুল ওহাব নজদের দোসরদেরকে, ইসলামের শত্রুদেরকে, জঙ্গিদের এজেন্ডা যেন বাস্তবায়ন করতে না পারে সেজন্য সোচ্চার হওয়ার জন্য প্রত্যেকটা আলোচককে, প্রত্যেকটা লেকচারারকে, প্রত্যেকটা দরবারের পীর সাহেবকে আমি সবাইকে বলবো, খানকা থেকে, ঘর থেকে বের হয়ে আসুন, রাস্তায় নেমে আসুন। আমার রাসূলের আদর্শকে আর রাসূলের আদর্শের ঝান্ডাকে উড্ডীন করতে হলে এখনই জাগ্রত হওয়ার সময়, নম্রতা নিয়ে, ভদ্রতা নিয়ে আর খানকায় বসে থাকার সময় নয়, ঠিক কি না বলো? আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আর গিয়াসউদ্দিন আত-তাহিরিকে বলবো, ভাই আপনাকে টেনশন করার কোনো কারণ নেই, নো টেনশন, আপনার টেনশন করার কারণ নাই। সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলো, নবী প্রেমিক, অলি প্রেমিক গুলো, প্রত্যেকটা প্রেমিক আপনার সাথে আসে। সবচেয়ে বড় কথা হলো আমার মালিকের দয়া, আমার মালিকের রহমত, আমার মালিকের প্রেমময় যে দৃষ্টিভঙ্গি এই গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের প্রতি আছে, আমার মদিনা ওয়ালার নুরানি নজরি করম আছে। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের কিচ্ছু করতে পারবেন, আমি গাজী সুলাইমান বললাম, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গাজলে, তাই না? গিয়াসউদ্দিন আত-তাহিরি যদি আটলান্টিক মহাসাগরের উপরেও যদি স্টেজ করে প্রোগ্রাম করতে চায়, এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সেখানেও যাবে। নৌকা বাইচে যদি ওঠে সে প্রোগ্রাম করতে চায়, সেখানেও জাতি যাবে। গিয়াসউদ্দিন আত-তাহিরির বক্তব্য শুনে শুনে সরল মনা অবলা মানুষগুলো নবীর প্রেম শিখে, আল্লাহর ওলিদের প্রেম শিখে, মা বাবার প্রতি ভালোবাসা শিখে, এখন শিখতে 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 এমন ভাবে মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে ধাবিত হচ্ছে। এখন তাদের তো আস্তানায় আগুন লেগে যাচ্ছে, ব্যবসায় তো বাতি মোমবাতি চলবে। আসলে কিন্তু
গিয়াসউদ্দিন আত-তাহিরির বক্তব্যে কিন্তু কোনো দোষ ধরতে পারে না। তাদের বক্তব্য আমি গাজী সুলাইমান চ্যালেঞ্জ করে বলতে পারবো, তাদের বক্তব্যতে এত বেশি নবীর বেয়াদবি আছে, কুফরি আছে, আমি কোরআন হাদিস থেকে দলিল দিতে পারবো। এগুলো কি তোমরা চোখে দেখো না? এগুলোকে এক্সাইট করে সুন্নিদেরকে দমিয়ে রাখার চেষ্টা করো, কিন্তু লাভ কোনোভাবেই লাভ। শুধু গিয়াসউদ্দিন আত-তাহিরি নয়, গত কয়েকদিন আগে আমি বলেছিলাম, আমি বক্তব্য দিয়েছিলাম, আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি, তারপরে তামিম বিল্লাহ ভাই এবং আমাদেরকে হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সম্পর্কে মিথ্যা অপবাদ তুলেছে কিনা? কিন্তু ডকুমেন্টারি একটা প্রমাণ দেখাইতে পারে নাই যে তারা ইসরায়েলে গেছে, একটা প্রমাণ দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? আমি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে বলবো, আপনি যেভাবে পথ চলছেন তার চেয়ে আরো অপ্রতিরোধ্য গতিতে পথ চলতে থাকুন। আপনার জন্য প্রেমের মালা অপেক্ষা করছে, কারণ আপনার সিনা ভরা আল্লাহ এবং রাসূলের প্রেম। সুবহানাল্লাহ বলেন। ওমা গাজী সুলাইমান মুখস্থ কথা বলে না, গাজী সুলাইমান কি করে না? মুখস্থ কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। গিয়াসউদ্দিন আত-তাহিরি আল্লাহর প্রিয়, আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমরা যদি আল্লাহকে পেতে চাই তাহলে আমরা মদিনা ওয়ালাকে ভালোবাসবো, আর মদিনা ওয়ালার অনুগত করব, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে এবং আমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। গিয়াসউদ্দিন আত-তাহিরির কলিজা ভরা আমার মদিনা ওয়ালার প্রেম। কথা বলেন না কেন? এই যে গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে এতদিন যত বক্তব্য দিয়েছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যান্য আলেম ওলামাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, যতগুলো বক্তব্য দিয়েছে, একটা প্রমাণ দেখাতে পারবে না যে গিয়াসউদ্দিন আত-তাহিরি কোরআন হাদিস বিরোধী কথা বলেছে এবং আল্লাহর ওলি এবং আল্লাহ রাসূলের সাথে গোস্তাকি করেছে। যা বলেছে মুখস্থ কি? আর এদের বক্তারা, এদের আলোচকরা মিষ্টি ভাষায় ভাষায় নবীর সাথে বেয়াদবি করে, কোরআন হাদিস বিরোধী কথা বলে এবং কাজ করে না? করে না? আমরা যখন তাদের বক্তারা যখন সাহাবাই কেরামকে নিয়ে বকা দিল, মা খাদিজাকে নিয়ে বলল, নারীদেরকে নিয়ে বিদ্বেষীমূলক বক্তব্য দিল, অন্যান্য আরো অনেক নবীকে নিয়ে গোস্তাকি করলো, কিন্তু বক্তব্যটা দিয়েছে মিষ্টি ভাষায়। কি ভাষায়? বক্তব্যটা দিয়েছে মিষ্টি ভাষায়। কারণ আমার নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে ভয়ঙ্কর নিকৃষ্ট কিয়ামতের আলামত হবে মোল্লারা। কারা? সব মোল্লা না, কিনা? কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট কিয়ামতের আলামত হবে কোনটা? মোল্লারা। নাউজুবিল্লাহ বলেন না কেন? কারা? তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, কিন্তু তাদের চরিত্র হবে কার মতো? ফেরাউনের মতো। হিংস্রতা হবে বাঘের মতো। মনে রাখতে হবে, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে, আমার ভাই বাবাকে, মা বোনদেরকে বলে দিতে চাই, এগুলো আমার বানানো কথা নয়। আপনারা চাইলে আমি কোট করে রেফারেন্স গুলো অনলাইনে আমি সাবমিট করতে পারবো। তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, মুখস্থ করে রাখেন। হিংস্রতা হবে বাঘের মতো। তারা শুধু কোরআন 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 করবে, তারা হাদিস শব্দ বলবে না। এখনই দেখবেন কোরআনের মাহফিল, কোরআনের আয়োজন, কোরআনের এটা বলে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় না পাই, তোমাদের কাছে কোনো বাণী আসলে তোমরা যেন এমন কথা কখনোই না বলো যে আল্লাহর কোরআনে যা আছে তাই মানবার, বাইরে কিছু মানবো না। আমি আপনাদেরকে ছোট্ট একটা উপমা দেই। নামাজের কথা কোরআনে আছে, কিন্তু রাকাতের কথা কোরআনের কোথাও। আপনি পরিপূর্ণতা অর্জন করতে হলে কোরআন এবং হাদিস দুটোই লাগবে। তারা মনে করবে কোরআনটা শুধু তাদের, কোরআন এত বেশি পড়বে, কোরআনের আওয়াজে মুখরিত হয়ে যাবে, কিন্তু এখানে একটা মুমিন থাকবে না। তাদের কোরআনটা জিহ্বাটা অতিক্রম করে ভিতরে যাবে, এটা বাইরে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, এদিক তাকান, তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, তারা আর রিটার্ন ইসলামে ফিরে আসবে না, কিন্তু লেবাস থাকবে ইসলামের। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালেমকে, অত্যাচারীকে পছন্দ
করে না, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। ওয়া লিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। পরকালের সাজার কথা আমি বলে শেষ করতে পারবো না, পরকালের সাজাটা এটা কি পরিমাণ হবে বলে শেষ করতে পারবো না। তবে জালেম যারা, অত্যাচারী যারা, মানুষকে যারা বিভিন্ন ভাবে ট্রেফে ফালাইয়া, মানুষকে বিপদে ফালাইয়া, মানুষকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, অত্যাচারী জালেম যারা, তাদের শাসন কি হয় জানেন? তারা একটা সময় রাষ্ট্র থেকে কি করতে হয়? পালিয়ে যেতে হয়। কি করতে হয়? আর না হয় তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়, আর না হয় কি করা হয় জানেন? আর না হয় তাদের হাত পা কেটে দেওয়া হয়। এটি হাদিস শরীফ থেকে কালেক্ট করা কথা, আল্লাহর কোরআন থেকে কথা, এগুলো আমার বানানো কথা নয়। আমাদের দেশে কিন্তু আরেকটা সন্ত্রাসী কর্মকাণ্ড চলে, আরেকটা চাঁদাবাজি চলে। কেমনে জানেন? সাক্ষীর মাধ্যমে। কিসের মাধ্যমে? এখন যে বাণিজ্যটা চলতেছে, মামলা বাণিজ্য, এখন যেটা চলতেছে মামলা বাণিজ্য। কি বাণিজ্য? মামলা বাণিজ্য। কি বাণিজ্য? মামলা বাণিজ্য। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাকে ভালোবেসে আমার বক্তব্য গ্রহণ করার দরকার নাই। বিশ্লেষণ করে, অ্যানালাইসিস করে, অবজারভেশন করে আপনারা আমার বক্তব্য দেখবেন। আমি একটা কথা আল্লাহর কসম করে বলছি, একটা কথা আমি নিজে থেকে বলি নাই, নিজের সুবিধার জন্য বলি নাই, সত্যি যেটা এটাই বলেছি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছে, অনেক সময় কিন্তু সাক্ষীর উপর নির্ভর করে ফয়সালা দেওয়া হয়। হ্যাঁ, দেওয়া হয় কি হয় না? সাক্ষীর উপর নির্ভর করে অনেক সময় কি দেওয়া হয়? বিচার করা হয়। সত্যিকার অর্থে যাকে আমরা রায়টা দিয়ে দিলাম, যার পক্ষে আজকে রায়টা দিয়ে দিলাম, সত্যিকার অর্থে কিন্তু সে লিগেল না, সত্যিকার অর্থে সে ইলিগেল। মানে যার পক্ষে রায়টা গেল সে অপরাধী, কিন্তু চালাক চতুর সাক্ষীর কারণে বিচারক রায়টা কি করলো? ওই অপরাধীর বিধিকে দিয়ে দিল। আর সত্যিকারের ভালো মানুষ ধরা পড়ে গেল, তার শাস্তি হলো। সেই সুবাদে আল্লাহ রাসূল বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, সাক্ষীর উপর নির্ভর করে আমরা যার পক্ষে রায় দিলাম সে সত্যিকারের ন্যায়পরায়ণ পারসন নয়, সত্যিকারের অপরাধী সে। কিন্তু সাক্ষীর কারণে আমরা কি করলাম? তার পক্ষে রায়টা দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেছেন, তুমি তো তাকে রায় দিলে না, তুমি তার জন্য জাহান্নামটা বরাদ্দ করে দিলে।